ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা যায়। তোফাজ্জলকে পিটিয়ে মারার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ মানুষ। সেই ক্ষোভ দেখা গেছে শোবিজ তারকাদের মধ্যেও। বিষয়টি নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ফেসবুকে তিনি লিখেছেন, আমি তোফাজ্জলের হত্যার বিচার চাই। এই হাতের ওপর লাঠি রেখে যারা ওর হাতে পাড়াচ্ছে, পা দুইটা থ্যাতলাই ফেলছে মারতে মারতে, এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। এর আগে আরো এক ফেসবুক স্ট্যাটাসে মৌসুমী হামিদ লিখেছেন, মুগ্ধ, আবু সাইদ সহ যত ভাই শহীদ হয়েছেন, কারো রক্ত এখনো রাজপথ থেকে শুকায় নাই। শত শত ভাই এখনো হাসপাতালে, পা নাই, চোখ নাই, কতজন নিখোঁজ এখনো। আর আপনারাও আরেকটা ভাতের হোটেল খুলে বসেছেন, যেখানে পেট চুক্তি ভাত খাওয়াইয়া মানুষ পিটায় মারেন। ছাত্রদের ওপর রাস্তায় যে নির্যাতন দেখে গোটা দেশের মানুষ রাস্তায় নামছিল। রিকশাওয়ালা মামারা তাদের সারাদিনের উপার্জিত অর্থ দিয়ে আপনাদের পানি বিস্কুট কিনে খাওয়াইছিল। কিভাবে ক্ষমা করবেন নিজেকে, এত নির্দয়? তিনি আরো বলেন, যারা পাগল লোকটার হাতের ওপর লাঠি দিয়ে ওই লাঠি পাড়া দিয়ে ধরেছেন, আপনারা ভাত খাবেন না ভাই? আপনাকে বাপ মা ভাই বোন ভাত খায় না? নিজের সামনে ভাতের থাল দেখলেই ওনার চেহারাটা মনে পড়বে না? বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনায় ঘৃণা প্রকাশ করেছেন অভিনেতা শামীম হাসান সরকার। ফেসবুকে একটি পোস্ট করে তিনি লিখেছেন, কারো কোনো ক্ষতি না করেও রাতে ঘুম আসে না। চিন্তা হয় কত কিছু নিয়ে, নিজেকে নিয়ে, পরিবারকে নিয়ে, ভবিষ্যৎ নিয়ে এবং দেশকে নিয়ে। তিনি বলেন, আপনারা খুন করে রাতে ঘুমান কিভাবে, ভাত খান কিভাবে, কষ্ট হয় না? শামীম আরো বলেন, মানসিক ভারসাম্যটা তোফাজ্জলেরই ছিল, আপনাদের ছিল না। ভিডিওগুলো যতবার সামনে আসছে বুকটা ফাঁকাই লাগছে। কিভাবে সম্ভব? তবে বিচার হতেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দায়িত্ব এ খুনিদের বিচার করা। শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান রক্ষার্থে হলেও করতেই হবে। অভিনেত্রী সুষমা সরকার লিখেছেন, হায় মানবিকতা। ফেসবুকে পোস্ট দিয়ে বিচার দাবি করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। নায়িকা পরিমণি লিখেছেন, কেউ নাই আমাদের আর, আল্লাহ তোমার বিচার তুমি করো। মেহজাবিন চৌধুরী একটি রিলস শেয়ার করেছেন, তাতে তোফাজ্জলের ছবি যুক্ত করে লেখা, এটা দেখার পর নিজেকে কিভাবে সুস্থ করব। বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। পরে কয়েক দফায় মারধর করে রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মা বাবা আর ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। শিবলি আহমেদ, কালবেলা।